হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন উইকলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ওয়েদারটা ভালো, তবে বেশ কনকনে ঠান্ডা বাতাস। সকালের নাস্তায় করেছিলাম পানে কিংবা রুটি টোস্ট। এটা বাচ্চাদের সবারই অনেক পছন্দের, সাহিরেরও অনেক পছন্দের। ইনফ্যাক্ট যখনই রান্না করতে আসি দেখতে চলে আসি কি রান্না করছি। আজকে আমাদের খাবারের মেনু হচ্ছে মজাদার হাঁসের মাংস ভুনা। এই বছরের শীতে এটাই প্রথম রান্না করা। অনেকেই হাঁস পছন্দ করে, আবার অনেকেই করে না। আমাদের বাসায় আমি আর বাচ্চাদের পাপা দুজনেই পছন্দ করি। এটা বাঙালি মুদির দোকান থেকে ফ্রিজিং করা হাঁসের মাংস, জাস্ট মেশিন দিয়ে কেটে দেয়া হয়েছে। যারা নিজেরা কাটতে পারে বা ঝামেলা করতে পছন্দ করে তাদের জন্য রয়েছে বাঙালি মুদির দোকানে কিংবা ফার্মে তাজা ফ্রেশ হাঁস, যেটা বাসায় এনে লোমগুলা পরিষ্কার করে ধুয়ে মুছে কেটে দেন রান্না করতে হয়। বাচ্চাদের পাপার পেরুভিয়ান একজন কাস্টমার পেরু থেকে ওদের গাছের ফ্রেশ অর্গানিক পেয়ারা নিয়ে এসেছে, তাই আমাদেরকেও 4টা উপহার দিল। এখানে বাঙালি মুদির দোকানেও বাংলাদেশি পেয়ারা পাওয়া যায়। একটা পেয়ারার দাম পড়ে 3 থেকে 4 ইউরোর মতো, মানে বাংলা টাকায় 300 থেকে 400 টাকার মতন। পেয়ারাটা কাটতেই দেখা গেল একদম গোলাপি রঙের ফ্রেশ পেয়ারা। আমি আর বাচ্চাদের পাপা দুইজনেই গপাগপ খেয়ে নিয়েছি। অনেক মিষ্টি না হলেও স্বাদটা অতুলনীয়, ঠিক যেন আমাদের দেশীয় পেয়ারার মতন। আমাদের দেশীয় ফলগুলা এখানে সবই পাওয়া যায়, কিন্তু এতটাই দাম যেটা তৃপ্তি করে খাওয়া যায় না, তবে স্বাদটা নেওয়া যায় শুধুমাত্র দেশের কথা মনে করে। এদিকে সব সাপ্তাহিক গ্রোসারি নিয়ে এসেছে বাচ্চাদের পাপা। বাসার কাছেই সুপার শপ থাকার কারণে পুরো মাসিক বাজার আমাদের করা লাগে না। প্রতি সপ্তাহে দেখা যায় একবার কিংবা 2বার গেলেই হয়ে যায়। বাজার করার দায়িত্ব সবসময় পড়ে বাচ্চাদের পাপার, তারপর বাকি সব দায়িত্ব আমার। সারা সপ্তাহে এই বাজারগুলো আমাদের চলে যায়। তবে যে বাজারগুলো প্রতিনিয়ত শেষ হয়ে যায় সেগুলো হলো ফ্রুটস, বাচ্চাদের দুধ আর ডিম। এই 3টাই জিনিসই দেখা যায় ঘন ঘন শেষ হয়ে যায়। যারা ঘরের পানি বাদে বাইরে থেকে কেনা পানিগুলা খেয়ে থাকে, সেই পানির ক্যাসেটগুলোও দেখা যায় 1 দিন বা 2 দিন বাদে শেষ হয়ে যায়। এই ছিল সাপ্তাহিক টুকিটাকি গ্রসারি বাজার। খালি হাঁসের মাংস খেতে ভালো লাগে না, তাই করে নিলাম গরম গরম বেগুন ভাজা। এদিকে আমার মেয়ে হচ্ছে চকলেট পাগল। চকলেট পেলে ওর আর কিচ্ছু লাগে না, তবে এখন আগে থেকে অনেকটা কমিয়েছে। আজকে আমার বুড়ি মেয়েটা আরবি পড়তে যেতে পারেনি, তাই উইকেন্ডটা ওদের এইভাবেই বাসায় কাটলো। সারা সকালটা, বিকালে বায়না ধরেছে বাইরে যাবে, তাই ঝটপট রান্না শেষ করে নিচ্ছিলাম। সকালের দিকে খোলা মাশরুম নিয়ে এসেছিলাম, সেগুলো প্রায় শেষের দিকে। কিছু ছিল সেগুলা ধুয়ে পরিষ্কার করে লবণ আর তেল দিয়ে সর্তে করে নিচ্ছি, এতে করে গরম ভাতের সাথে যেন খেতে পারি। এইদিকে হাঁসের মাংসটাও বসিয়ে দিয়েছি প্রায় শেষের দিকে। অল্প করে হাঁসের মাংস রান্না করলে দেখা যায় মজা লাগে না, তাই 2 কেজি হাঁসের মাংসই রান্না করে ফেলেছি। রান্না শেষে বক্সে রেখে দিলে ফ্রিজে দেখা যায় বেশ কয়েকদিন খাওয়া যাবে। অনেক দিনের প্ল্যান ছিল ড্রোন কেনার, শেষ পর্যন্ত এই মিনি ড্রোনটা কিনে ফেললাম। DJI Mini 2 SE এই মডেলটা নিয়েছি। এটা 10 কিলোমিটার পর্যন্ত ফ্লাই করতে পারবে। ক্যামেরা রেজলিউশন 4K 60 FPS। এর সাথে 3টা ব্যাটারি রয়েছে, এক একটা 30 মিনিট করে ফ্লাই করতে পারবে। চার্জেবল একটা ড্রোন সাথে চার্জ দিয়ে দিয়েছে। ড্রোনটা 249 গ্রামের। আর এই ড্রোনটা ফ্লাই করতে কোনো লাইসেন্স লাগে না। বেশ কিছু টিউটোরিয়াল ভিডিওস আছে ইউটিউবে, কিভাবে ড্রোন ফ্লাই করা যায় এই সম্পর্কিত অনেক রকম ভিডিওস রয়েছে, যেগুলো দেখে খুব ইজিলি শিখে ফেলা যায়। দুপুরের দিকে আমরা সপরিবারে মিলে বের হয়ে যাচ্ছি ড্রোনটা ফ্লাই করতে প্রথমবারের মতন। যারা ফ্লাই করবে তাদের অবশ্যই প্র্যাকটিসের ব্যাপার রয়েছে। যত বেশি ড্রোন ফ্লাই করে প্র্যাকটিস করতে পারবে তত বেশি হাত পাকা হবে। আমরা চলে এসেছি আমাদের বাসার কাছে এলাকায় গির্জার পার্কটা। আমরা এটাকে গির্জার পার্কই বলে থাকি। এখানে নর্মালি 458 ফেরমাতা কিংবা 106 ফেরমাতাগুলো থাকে। উইন্টার সিজনে দেখেন সব পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে। গাছের ডালে বেশ কয়েকটা টিয়া পাখি দেখতে পেলাম। এই সিজনগুলোতে এই টিয়া পাখিগুলা গাছের মধ্যে বসে থাকতে দেখা যায়। টিয়া পাখির পাশাপাশি এদিকে কবুতরগুলোও চলে এসেছে। রুটি কিংবা চিপস বা যে কোনো টাইপের শুকনো খাবার পেলেই ওরা চলে আসে। গাছের ডালে দেখো কি সুন্দর টিয়া পাখি, 3টা পাখি, আরো অনেকগুলো ছিল উড়ে গেছে। আমাদের ড্রোনটা টেস্ট করে দেখতেছি আমরা।
প্রথম এক্সপিরিয়েন্সে বাচ্চাদের পাপা ড্রোনটা বেশ ভালোই উড়িয়েছে। ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো আরো বেশি হাতটা পাকা হবে। এই ড্রোনের বাজার দাম 300 থেকে 400 ইউরোর মধ্যে, টাকা 30,000 থেকে 40,000-এর কাছাকাছি। আমরা ড্রোনটা কিনেছিলাম অ্যামাজন থেকে। আগেও অনেকগুলা ইলেকট্রনিক জিনিস কেনায় আমাদের বেশ কয়েকটা পয়েন্ট জমে গিয়েছিল। পয়েন্ট কিংবা পুঁতি জমে গেলে যে কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট কিনতে বেশ সুবিধা। ড্রোন ফ্লাই করার প্র্যাকটিস শেষ করে আমরা বাসায় চলে এসেছি আর সবার প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। আজ কোনো পোলাও না, আজ শুধু সাদা ভাত দিয়ে হাঁসের মাংস, বেগুন ভাজা, মাশরুম ভাজি আর সালাদ হবে। আমরা দুজনে এদিকে আগে খাবারটা এনজয় করে নিচ্ছি আর ভাবছি যে রাতে কি রান্না করা যায়। হাঁসের মাংস যেহেতু আছে তাই পিঠা হলে কেমন হয়, এসব নিয়েই কথাবার্তা বলছিলাম আমরা। বাচ্চারা ওইদিকে পিৎজা এনজয় করছিল, আসার পথে ওদের জন্য পিৎজা কিনে দিয়েছিলাম। আর এই সুযোগে আমরা দুজনেই খাবারগুলো এনজয় করে নিচ্ছি, তারপর বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাবো। যেই ভাবা সেই কাজ। সন্ধ্যার দিকে বাচ্চাদের পাপা আগে থেকে ব্যাটারটা রেডি করে নিয়েছিল, প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিল ব্যাটারটা। বাজারের কিনতে পাওয়া চালের গুঁড়ি পরিমাণ মতো, প্রায় 2 কাপের মতন চালের গুঁড়ি, সাথে 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু চিতই পিঠার ব্যাটার তৈরি হয়ে যায়। অনেকেই বেকিং পাউডার দিয়ে থাকে পিঠাটা ফুলার জন্য, তবে এইবার আমরা কোনো বেকিং পাউডার ইউজ করিনি। বাচ্চাদের পাপার হাতের এই চিতই পিঠাটা বেশ মজার হয় আর অনেক বেশি সুন্দর হয়। আমার হাতে খুব একটা পারফেক্ট সবসময় হয় না, তবে মাঝে মাঝে পারফেক্ট হয়। তাই এই চিতই পিঠা বানালে বাচ্চাদের পাপাই বানায় সব সময়। আজকের উইকলি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে খেতে আজকে এখানে বিদায় নিয়ে নেই। সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন, আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।